মোহাম্মদ সমাজ ব্লগ থেকে আমি অর্ঘদীপ বলছি। আমি আজকে ব্লগটা শুরু করলাম। আজকে দেখো বন্ধুরা, সকালটা কত সুন্দর লাগছে। কাল বৃষ্টি হয়েছে, তাই আজকে গাছপালাগুলোকে কি সতেজ লাগছে দেখো। এই দেখো বন্ধুরা, কালকে রাত্রিরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এত গরম পড়েছিল, বৃষ্টিটা হওয়া দরকার ছিল বন্ধুরা। প্রচণ্ড গরম পড়ে গেছিল, মানুষ একেবারে পাগল হয়ে যাচ্ছিল। কালকে সন্ধ্যা থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আমাকে অর্ঘদীপ যেতে দেয়নি দোকানে, বলছিল বারে বারে যে মা বৃষ্টি হবে বৃষ্টি হবে, আজকে যেও না। ঠিকই বলেছিল। আর দেখো এত ঝড় হয়েছে, গাছ বাড়িঘর সব নোংরা হয়ে গেছে, ঝাঁট দিতে হবে, সব পরিষ্কার করতে হবে। আর গাছপালাগুলো সব প্রাণ ফিরে পেয়েছে, গাছপালাগুলো প্রাণ ফিরে পেয়েছে, বুঝলে। এত বৃষ্টিটা হওয়া খুব দরকারি ছিল। সকালবেলা মনে হয় অল্প অল্প বৃষ্টি হচ্ছে। সকালে বৃষ্টি হচ্ছে, তো জল আসছে কোথা থেকে? অর্ঘদীপের বাবা জল তুলছে। আর অর্ঘদীপ তো একদম, হ্যাঁ দেখো বন্ধুরা, অর্ঘদীপকে তোমরা চিনতে পারবে না। গরমের জ্বালায় একেবারে চুল দাড়ি কেটে একেবারে অন্যরকম মানুষ হয়ে গেছে দেখতে, দেখো। সেই অর্ঘদীপকে তোমরা চিনতে পারবে না, এটা অন্য অর্ঘদীপ হয়ে গেছে গরমের জ্বালায়। একটু ঝড় হয়েছে বলে বাড়িঘরও নোংরা হয়ে গেছে। ঝাঁটপাট দিই, সকালে ঘুম দিয়ে উঠলাম। এখন আমি ঘুম থেকে উঠলাম বন্ধুরা, এই উঠোন ফুটন সব ঝাড় দেবো। সকালে উঠেই আজকে ব্লগ করছি। দেখো কলতলাটা কত নোংরা হয়ে গেছে ঝড় হয়ে। দেখো সব নোংরা, ঝাঁট টাট দিয়ে সব পরিষ্কার করতে হবে। এই বৃষ্টিটা অনেক দিন পর এবার হলো, বৃষ্টিটা ছিলই না। বৃষ্টিটা অনেক দিন পর হলো। সবাই বলছিল বৃষ্টি কবে হবে, বৃষ্টি কবে হবে। বৃষ্টির জন্য সবাই মানে সাধনা করছিল সে কবে বৃষ্টি হবে। বৃষ্টিটা হয়ে গেল। দেখো জায়গায় জায়গায় সব জল জমে গেছে। তুলসী গাছটা হেলে গেছে। তুলসী গাছটা কি জানি মরবে না বাঁচবে জানি না, এই ঝড় বৃষ্টিতে তুলসী গাছটাও হেলে গেছে। অর্ঘদীপের বাবা জল তুললো আর আমি রান্নাঘরটা করছি। সকালবেলা সকালের কাজ শুরু হয়ে গেল বন্ধুরা। দেখো সকালবেলা কাজকর্ম শুরু হয়ে গেল। এইভাবে সারাদিন আমাদের চলে। এই যে বন্ধুরা, সকালবেলা আলু চচ্চড়ি করলাম। দেখো আলু চচ্চড়ি করলাম আর একটুখানি রুটি বানালাম। আমরা অর্ঘদীপের টিফিন খাওয়া হয়ে গেছে, রুটি করলাম। এখন ভাত বসিয়েছি আর এঁচড়ের তরকারি হবে বন্ধুরা। এই যে এঁচড় কাটছি, দেখো। কাজকর্ম সেরে নেই, আবার তোমাদের সঙ্গে একটু গল্প করবো আজকে। আর অর্ঘদীপ গরমে পুরো চুল কেটে ফেলেছে, তোমরা তো দেখলেই। গরমে একটু ঠান্ডা হয়েছে, কাল বৃষ্টিটা হয়েছে বলে
আজকে একটু শান্তি পাচ্ছি। এতদিন যা গরমে কিছুই ভালো লাগছিল না বন্ধুরা। এই চলো সবাই সব কাজ করে নিই। আজকে আমাদের নিরামিষ মঙ্গলবার। অর্ঘ্যদ্বীপে বাবা পুজো দিয়ে গেছে ঠাকুর ঘরে, আর আমি রান্নাবান্না সারছি। আর অর্ঘ্যদ্বীপ অনেক কাজ করে বন্ধুরা। অর্ঘ্যদ্বীপ কাজ করতো, এয়ারপোর্ট ল্যাবে কাজ করতো, কিন্তু ও তো অনেক শিক্ষিত, অনেক সায়েন্স নিয়ে পড়েছে, ও লেখাপড়ায় খুব ভালো ছেলে। ও উপযুক্ত চাকরি পাচ্ছে না বলে আমরা করতে দিচ্ছি না, বাইরে বাইরে চাকরি পাচ্ছে। কিন্তু অর্ঘ্যদ্বীপ আমাকে ছেড়ে যেতে চাইছে না, বলছে মা তুমি এত অসুস্থ মানুষ, একা একা বাড়িতে থাকবে, আর আমার তো মাঝে মাঝেই আমি অজ্ঞান হয়ে যাই, প্রেশার আছে। তাই অর্ঘ্যদ্বীপ বলছে আমার টাকা পয়সার দরকার নেই, আমি মা বাবাকে চাই। ও খুব ভালোবাসে আমাদেরকে, আমাকে এবং ওর বাবাকেও খুবই ভালোবাসে ছোটোবেলা থেকে। বলছে মা বড় ভালো চাকরি দিয়ে কি হবে, তোমাদের যদি কিছু হয়ে যায়। ও অনেক বড় বড় চাকরির অফার পাচ্ছে বাইরে, কিন্তু আমারও যেতে দেওয়ার ইচ্ছা নেই, আর ও যেতে চাইছে না। আর অর্ঘ্যদ্বীপ অনেক কাজ করে আমার দোকানে শাটার তুলে দেয়, এই আমি বাসন ফাসন মাজলে জল এনে দেয়, পুজো দেয়, সন্ধে দেয়, তারপরে এক এক সময় বিছনা টিছনা করে, তোমরা তো দেখোই, তোমাদেরকে ব্লগে দেখাই। অর্ঘ্যদ্বীপ আমার খুবই ভালো ছেলে, ওকে নিয়ে আমার কোনো জ্বালা নেই বন্ধুরা, ওর বাবাকে নিয়ে কোনো জ্বালা নেই। আমি স্বামী পুত্র নিয়ে আমি খুব ভালোই আছি। আমার আত্মীয় স্বজন একদমই ভালো না, তারা সবসময় আমার ক্ষতি চায়, আর সেই জন্য আমি কোনো আত্মীয় স্বজনের সাথে আর রিলেশান আস্তে আস্তে রাখিও না। যাদেরকে মনে করি ভালো, আমাকে ভালোবাসে, যাদেরকে বিশ্বাস করি তাদের সাথে শুধু রাখি, এছাড়া আত্মীয় স্বজনের সাথে রাখি না। কেননা আমার ছেলেকে অনেক বাজে বাজে কথা বলে আত্মীয় স্বজনরা, কিন্তু আমার ছেলে কত ভালো আমি তো জানি। আমার ছেলে আমার জন্যে কত স্যাক্রিফাইস করে। আজকেও কত ভালো একটা চাকরি পেয়েছিল 30-40 হাজার টাকার, কিন্তু ও আমার জন্য গেল না। বলছে মা তোমাকে কে দেখবে, বাবা অফিসে চলে যায়, বাবা যদি রিটায়ার হয়ে যেত তাহলে একটা কথা ছিল। ও আমাকে খুব ভালো ছেলে, ছোটোবেলা থেকে ও ভালো বন্ধুরা জানো। আমি যখন শাড়ির বিজনেস করতাম তখন ও আমার সঙ্গে সঙ্গে ঠিক করতে পারতাম না। আমি যখন শাড়ির বিজনেস করতে যেতাম তখন ও এইটুকু ছোট ছিল, ওকে নিয়ে যেতাম, ও তখন শুধু যোগ বিয়োগ পারতো, অঙ্কে খুবই ভালো। তা ও আমাকে, আমি ভুল মানে যোগে ভুল করলে কম টাকা লিখতাম শাড়ি বিক্রি করে, ও কর গুনে গুনে ছোটো ছোটো হাত দিয়ে আমাকে আবার ঠিক করে দিত যে মা তুমি কম টাকা লিখেছো, এত দাম হবে, এত দিয়ে লেখো, এরকম সাহায্য করছে। আমার ছেলে না থাকলে সত্যিই আমি অচল। ও আমাকে যা সাপোর্ট করে বন্ধুরা, এই যে আমি ভিডিও করি, এডিট করা সবই ও করে, আইসক্রিম বানিয়ে খাওয়ায় আমাকে অনেক করে, ফোন পে করে দেয়, কোনো সময় হাতে পয়সা না থাকলে ও আমাকে ফোন পে করে দেয়, অনেক কিছু সাহায্য করে বন্ধুরা। আমার ছেলে, আমার স্বামী সত্যিই ভালো। আজকে তোমাদের কাছে আমি গর্ব করে বলছি, সত্যিই ভালো। আজকালকার দিনে আমার মতন ছেলে আমি কারো ঘরে দেখি না, কোনো বাজে নেশা নেই, বাজে আড্ডা নেই, কিচ্ছু নেই। সেই জন্য বন্ধুরা সবাই আত্মীয় স্বজনরা হিংসা করে। আমার ছেলে এত ভালো, আমার ছেলে আমাদেরকে এত ভালোবাসে, সবারই হিংসা করে জানো বন্ধুরা। তার জন্য আমার ছেলেকে কত গালাগালি করে আত্মীয় স্বজনরা, কত আজে বাজে কথা বলে। আমি বলি মা বাবাকে ভালোবাসবি, এটাই বড় কথা, যে যা বলে বলি। চলো কাজ করে নেই, ভাতটা নামাবো, এই চোটটা করছি, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। আমি সমস্ত বন্ধুরা সমস্ত রান্না বান্না সারা হয়ে গেল, এখন স্নান করলাম, স্নান করে আসলাম। আজকে রান্না করলাম নিরামিষ এঁচড়ের তরকারি আর ভাত। একটু পরে আবার আসছি, তোমাদের সঙ্গে একটু গল্প করবো। আজকে চান করে উঠলাম বন্ধুরা। এই যে বন্ধুরা এখন সমস্ত কাজ সেরে এই আসলাম, তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্যে আসলাম। এখনকার দিনটা বন্ধুরা পুরো অন্য রকমের জানো। এখনকার মানুষের সাথে আগেকারের মানুষ, আমরা ছোটোবেলাটা দেখেছি পুরো অন্য রকম বন্ধুরা। আমরা স্কুলে যেতাম, আমার মা বাবা চিন্তাই করতো না, অত ভাবতই না। হ্যাঁ, আমাদের পাড়ার মানুষরা নিজের মানুষের মতো ছিল। আমরা যদি ধরো কোনো পুকুর পাড়ে যেতাম, বাবার বন্ধুরা এই ধমক দিত, বকতো, মাস্টারমশাইরা মারতো, ধরতো, পড়াশুনো না করলে হয়তো একটু বেত দিয়ে মারতো।
তখনকার যুগটা মনে অন্যরকম ছিল, আর এখনকার যুগটা অন্যরকম বন্ধুরা। এখন মাস্টারমশাইরা, শিক্ষকরা ছাত্রদের মারতে বা শাসন করতেই ভয় পায়। কেন বলো তো? হয়তো মানে গার্জিয়ানরাই স্যারেদের নামে বদনাম করে দেবে যে আমার ছেলেকে আমি মারবো, বুঝবো, আপনি কেন মারবেন, এরকম। এখন মানুষও ঠিক না, আর সব কিছুই বদলে গেছে বন্ধুরা। আমাদের সময়টা দেখতাম, আমাদের এক মাস্টারমশাই ছিলেন বয়স্ক বুড়ো মাস্টারমশাই। তিনি কি করতেন, আমাদের এই কাঁচা রাস্তা ছিল আগে, গ্রামের রাস্তা, গ্রাম মতনই ছিল আমাদের এই এলাকাটা। আমাদের কোলে কোলে মাস্টারমশাই নিয়ে যেত, হাত ধরে নিয়ে যেত। মানে টিচার আর ছাত্রদের মধ্যে একটা আন্তরিকতাই ছিল আলাদা। এখন যুগে সেটা নেই। এখনকার যুগে সব কিছুর মধ্যে একটা টাকার হিসাব এসে গেছে বন্ধুরা। হ্যাঁ, টাকা দেবে, পড়াবে, চলে যাবে। যে মাস্টার ছাত্রর মধ্যে যে একটা ভালোবাসা, আন্তরিকতা, সেগুলো অনেকটাই কমে গেছে। বা রাস্তায় কোনো মানুষ আমি দেখেছি, কেউ অসুস্থ হয়ে পড়লে সহজে তাকে কেউ ধরতে চায় না, ভয় পায়। এই যে একটা ভয় মানুষের, হ্যাঁ, মানে এখন সমাজটা বন্ধুরা পুরো অন্যরকম হয়ে গেছে, দেখছি তো। এখন মায়েরা বাচ্চাদের স্কুলে সঙ্গে নিয়ে যায়, স্কুলে সঙ্গে নিয়ে আসে। মানে সব কিছুর মধ্যে মানুষের একটা ভয় কাজ করছে। একটা মেয়েকে বিয়ে দিতে গেলেও মানুষের 5 বার চিন্তা করে, ভয় পায়। মানে আমাদের সমাজে এত মানে অপরাধ, এত দুর্নীতি এতভাবে ছড়িয়ে গেছে যে এখন বন্ধুরা মানুষ মানুষকে ভয় পায়, জানো তো। মানুষ মানুষের সঙ্গে কথা বলতে ভয় পায়, মানুষ মানুষের বাড়িতে যেতে ভয় পায়, মানুষের সাথে মানুষ সম্পর্ক রাখতে ভয় পায়। মানে সব কিছুর মধ্যে একটা ভয় কাজ করে, এইরকম একটা পরিস্থিতি চলে এসছে এখন। হ্যাঁ, আমরা ছোটোবেলায় দেখতাম যে আমার মা বা পাশের বাড়ির যে কোনো মহিলা আমরা মাসি ডাকতাম বা কাকিমা ডাকতাম, যে একটা কত আন্তরিকতা ছিল। হ্যাঁ, একসাথে বসে সবাই গল্প করতো, একসাথে ঠাকুর দেখতে যেত, একসাথে আলোচনা করতো, সাংসারিক আলোচনা, হাসাহাসি, আবার ঝগড়া ঝাঁটিও এক জায়গায় থাকতে গেলে হতো। কিন্তু একটা আপদ বিপদ হলে মানুষ দৌড়ে আসতো তাকে সাহায্য করতে। এখন সেই জিনিসটা দেখি না বন্ধুরা, বুঝলে তো। এখন যে যার মতন সে তার থাকে, যে যার মতন সে তার চলে। কেউ কারোর উপকারও করতে চায় না, আবার মানে যে যার মতো নিজের জীবনযাপন করতেই ভালোবাসে। কাজ করব, খাবো, নিজের মতো নিজে স্বাধীনভাবে থাকবো, এরকম একটা দিন এসে গেছে এখন। আগেকারের যুগে মানুষের মধ্যে মানে একটা ন্যায্য কথা বলা, ন্যায্য মানে ভাবে চলার একটা মানে ছিল, মানুষের মধ্যে একটা মন মানসিকতা ছিল। এখন আর সেটা নেই। এখন মানুষের ভালোবাসার থেকে হিংসাটা বেশি মানে প্রবলভাবে হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের বাঙালিদের মধ্যে হিংসা ভাবটা তো প্রবল, তবু নন বেঙ্গলিদের মধ্যে এখনও পরিবার, ওরা এক আছে, ওদের মধ্যে একাগ্রতা আছে। আমি দেখি তো বন্ধুরা, নন বেঙ্গলিদের মধ্যে এখন ওরা একই পরিবারে থাকে, সবাই মিলেমিশে একই পরিবার। ওদের মধ্যে এই জিনিসটা আমাদের খুবই ভালো লাগে, কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, একান্নবর্তী পরিবারও অনেক মানে কমে গেছে, ধরতে গেলে গোনাগুনতি মানে লাখে হয়তো একটা পাওয়া যাবে, মানে একান্নবর্তী পরিবারও নেই এখন। মানে কারোর প্রতি কারোর কর্তব্য ডিউটি সবাই এড়িয়ে যায়, এরকম একটা মনোভাব এসে গেছে বন্ধুরা। দিনটা যুগটা খুবই খারাপ পড়ে গেছে, পাল্টে গেছে। তাই এক এক সময় চিন্তা করি বন্ধুরা, যে টাকা পয়সা থাকলেই তো হয় না। এই যে বয়স হচ্ছে, অর্ঘ্যদীপ এখন তো খুবই ভালোবাসছে, বিয়ে হলে আবার বউ কেমন হবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসবে, পরিবেশ থেকে খুবই চিন্তা হয় বন্ধুরা। কি হবে জানি না, ভাগ্যে কি আছে। আর আমাদের ভাগ্য তো খুবই খারাপ, মানে মানুষকে ভালোবাসলেও সেটা বিষ হয়ে যায়। হ্যাঁ, যাকে যত ভালোবেসেছি জীবনে তত আঘাতও পেয়েছি। সেই জন্য ভাবি যে কি করব, কি হবে জানি না। পরিবারগুলো তো সব ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এখন ভাই বোনের সম্পর্ক মানে অতিথির মতো হয়ে গেছে, অতিথির মতো সম্পর্ক হয়ে গেছে এরকম। আত্মীয় স্বজনরাও ঠিক না। আমি তো বন্ধুরা কারোর বাড়ি যাই না, আজ অনেক দিন হলো।
সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। এই মাঝে মাঝে একটু মন্দিরে যাই, একটু ঘুরতে যাই, এই কারোর বাড়ি যাই না বন্ধুরা। গেলে এক কথা বলি আরেক কথা সৃষ্টি হয়, এসবগুলো আমার ভালো লাগে না। ঝুট ঝামেলা আমরা পছন্দ করি না। আমরা খুবই নিরীহ মানুষ। আর আমরা নিরীহ বলে জানো তো, নরম মাটি বেড়ালে আঁচড়ায়, শক্ত মাটি আঁচড়াতে পারে না। অর্ঘ্যদেবের বাবা তো খুবই নিরীহ মানুষ, ওর মতন নিরীহ মানুষ পৃথিবীতে নেই। আমাদের অর্ঘ্যদেবও খুব নিরীহ। আমি একটুখানি মানে সব কিছুতে রুখে যাই, এগিয়ে যাই, কিন্তু ওরা একদম মাটির মানুষ। আর এখনকার দিনে নিরীহ মানুষ হয়ে থাকলে তার প্রতি পদে পদে দুঃখ বন্ধুরা, জানো। নিরীহ গোবেচারা হয়ে থাকলেও শান্তি নেই, মানে কোনো দিকেই শান্তি নেই। যুগটা অনেক কঠিন, অনেক খারাপ বন্ধুরা, সেইভাবেই চলতে হবে আমাদের। এখন একটা মানুষ অসুস্থ হয়ে পড়লে না আরেকটা মানুষ সহজে ধরতে চায় না। কেন বলো তো? এই জন্য আমাদের সমাজই দায়ী। তাহলে একটা মানুষ পড়ে গিয়ে মাথা ঘুরে ধরো সে ডেট হয়ে গেল, যে ধরবে, মাথায় জল দেবে বা যে নিয়ে যাবে হসপিটালে, এবার তার কেস হয়ে যাবে, তাকে জেরা করবে, কেন পড়লো, কিভাবে দেখলে, নানান বিপদের সম্মুখীন হয়ে যায়। এখনকার যুগে ভালো করতে গেলে সে নানান বিপদের সম্মুখীন হয়ে যায়। জন্য মানুষও এই ঝামেলাটাকে এড়িয়ে চলার চেষ্টা করে। আর আমি শুধু ভাবি বন্ধুরা যে কি হবে পরবর্তীকালে, কিভাবে কি চলবে, কিভাবে কি হবে জানি না। একটা রুলস অনুযায়ী তো সব কিছু চলে, কোনো কিছুই ঠিক না। দেশের আইন ব্যবস্থাও ঠিক নেই, দেশের কোনো কিছুই ঠিক নেই বন্ধুরা। এই রাস্তার ধারে দেখি বন্ধুরা কত বালি রাবি সব পড়ে থাকে, জানো। প্রশাসনের কোনো দায়িত্বই নেই। কত বৃদ্ধ মানুষরা আছে, গাড়ি আসলে মানে দিক বিদিক তাল করতে পারে না। আমি বাজারে যাই, তাই তো দেখি পুলিশ প্রশাসন কিছুই ঠিক না। দেশের আইনি ব্যবস্থা ঠিক নেই, বিচার ঠিক নেই, কোনো মানুষের মানে মিথ্যে ভরে গেছে দুনিয়া। আর যত মানে 2 নম্বরই কথা, মানুষের মিথ্যে কথা, সব কিছু অনাচার অনাসৃষ্টিতে দেশটা ভরে গেছে একদম, জানো। একটা যদি ভালো মানুষ থাকে তার কথার কোনো দাম হয় না। এখন হচ্ছে মিথ্যে কথার জয়, সব কিছু অধর্ম পাপের জয়, বুঝলে। পাপের সংখ্যাটা বেশি, এখন পাপে পরিপূর্ণ হয়ে গেছে। আমরা তো এখনও তাও পুজো টুজো করি, ধর্ম মানি। অনেক বাড়িতে দেখেছি পুজো আশ্রয় করে না, ধূপও জ্বালায় না, মহিলারা শাঁখা সিঁদুরও পরে না, মানে কোনো কিছুই মানে না। দেখি তো, একটা বাঙালির নিয়ম, শাঁখা সিঁদুর পরতেই হয়। আমার মা ঠাকুমারা যা শিক্ষা দিয়েছে, এখন দেখি সেটাও পড়ে না। বাচ্চারা এখন ফোন হয়েছে, ফোনের মাধ্যমে যেটুকু শিক্ষা নিচ্ছে। এখন আমরা যেরকম দিদিমা ঠাকুমা সবাইকে নিয়েছিলাম, সবার সাথে মিশেছি। নিজের ঠাকুমা ছিল না, কিন্তু পাড়া প্রতিবেশী ঠাকুমাদেরকেই নিজের মতন ঠাকুমার মতন শ্রদ্ধা করতাম, ভাবতাম। এখন সেইগুলো উঠেই গেছে বন্ধুরা। যাক গিয়ে অনেক কথা তোমাদের সঙ্গে গল্প করলাম, তো যা মনে আসে তাই তোমাদেরকে বলি। ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। টাটা, আবার নতুন কোনো একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে।